হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো গাইস, আজকের মূল টপিক হচ্ছে ফিশিং আইডিয়া নিয়ে। তো জাল নিয়ে ফজরের নামাজ পড়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল নদীতে মাছ ধরার উদ্দেশ্যে। তো এসে দেখি নৌকাটা পানিতে ডুবে গেছে। তো এই ঠান্ডার মধ্যে পানিতে নেমে সেচে নিলাম নৌকাটা। তো পানি সেচের পর এখন চলে যাব সেখানে, মূলত যেখানে মাছগুলো আছে। সচরাচর সব জায়গায় মাছ থাকে না, নদীর যেই গ্যাপ গুলা আছে সেখানে মূলত মাছ পাওয়া যায়। তো নৌকা বেয়ে যাইতেছিলাম। আমাদের এই নদীর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দৃশ্যগুলা খুবই মুগ্ধ করে আমাদের। ছোটকাল থেকে এই নদীর কুল কিনারা ঘিরে আমাদের চলাচল বসবাস। তো স্কুল লাইফে যখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো পড়তাম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, সেই কথাগুলো বাস্তবে নিজের মধ্যে ধারণ করে নিতাম আর দৌড়ে চলে যেতাম নদীতে। ছুটাছুটি করতাম নদীর পার ঘেঁষে। শৈশবের ওই স্মৃতিগুলো আজও মনে পড়ে এই দৃশ্যগুলো দেখে। আমাদের এই নদীতে প্রায় শতাধিক জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, আর কয়েক হাজার শ্রমিক পাথরে কাজ করে জীবিকা নির্বাহ করে। তো গাইস, আমার এই ভিডিওর মূল টপিক হচ্ছে ফিশিং আইডিয়া নিয়ে। যেহেতু আমরা মাছ ধরতে বেরিয়েছি, মাছ নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। তো আমি এই বাইকে জিজ্ঞেস করতেছিলাম যে কোন জায়গায় মাছ পাওয়া যাবে, মাছ পাওয়া যাইতে পারে জাল ফেললে। তো উনি আমাকে সামনে এগোতে বললেন। তো অনেকটুকু সামনে যাওয়ার পর খুঁজে পাইলাম নদীর গ্যাপ জায়গা। মূলত চলে আসছি বাংলাদেশ ভারত বর্ডারের কাছাকাছি। বর্ডারের দৃশ্যগুলো খুবই সৌন্দর্যমণ্ডিত। তো গাইস, আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহ বলে জাল ফেলা শুরু করলাম। প্রথমত এই নদীর জেলেদের মাছ ধরার কৌশল ভিন্ন। এই নদীর জেলেরা গ্যাপ জায়গা সিলেক্ট করে গোল করে জাল ফেলে রেখে দেয় 10 থেকে 15 মিনিট। এতে করে এর ভিতরে যে মাছগুলো থাকে সেগুলো জালে আটকা পড়ে যায়। তো সেই কৌশল অবলম্বন করে আমিও জাল ফেললাম। তো গাইস, জাল ফেলানো শেষ। পাড়ের কাছে এসে জামাগুলো খুলে রাখলাম। গরম লাগতেছিল, প্রচন্ড গরম লাগতেছিল। আর 10 মিনিট পরে আবারও জালগুলা তুলবো, দেখা যাক কি মাছ পাই। তো গাইস, প্রায় 10 মিনিট পর জাল তোলা শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মাছ পাইছি। তো গাইস, জাল তোলা শেষ। প্রায় 1 ঘন্টা মাছ ধরার পর 1 কেজির মতো গুলশা লাচর পাহাড়ি মাছ পাইছি। তো এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমার খামারের পাখিদের খাবার পানি দিয়ে আসছিলাম ভোর 6টা বাজে, এখন প্রায় 9টা বেজে গেছে। তো তাড়াতাড়ি খামারে যাইতে হবে। তো গাইস, অসুস্থ থাকার পরেও ফেসবুকের শিডিউল ঠিক রাখার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, আর মূলত আপনাদের ভালোবাসার কারণে ভিডিও বানাই। আমাকে ভালোবেসে যারা ভিডিওগুলো দেখেন, সবাই ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।